কেদারনাথ বলা যায় পৃথিবীর সব থেকে সুন্দরতম জায়গাগুলির মধ্যে একটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,760 ফুট উচ্চতায় ভারতের উত্তরাখণ্ডের দেবভূমিতে অবস্থিত এবং যেখানে শুধুমাত্র একবার দেবাদিদেব মহাদেবের দর্শন আসায় বছরের 6 মাসে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। আজ আমরা সেখানেই চলেছি, আমি এবং আমার 7 জন সঙ্গী, হাওড়া থেকে হরিদ্বারগামী কুম্ভ এক্সপ্রেস ট্রেনে। Hey guys, welcome to my channel The Natural Guy। আর আজকে আমি চলেছি হরিদ্বারে। হরিদ্বার থেকে যাব আমরা কেদারনাথ এবং তুঙ্গনাথ। তো আজকে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 1টার সময় আমাদের কুম্ভ এক্সপ্রেস রয়েছে। আর কুম্ভ এক্সপ্রেসে আমাদের টিকিট রিজার্ভ করা রয়েছে। এসি থিয়েটার পুরো ডিটেলস তোমাদের আমি এই ভিডিওতে বলবো। তো দেরি করে লাভ নেই, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আসতে চলেছে তোমাদের তুঙ্গনাথের এবং কেদারনাথের ভিডিও। তো চলো দেখা হচ্ছে ট্রেনে। 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেলা 1টায় কুম্ভ এক্সপ্রেসে আমাদের কোচ পড়েছে M1। তো আমরা এসি ইকোনমিতে বসে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে পুরো শর্ট 1টার সময় ট্রেন ছেড়ে দিয়েছি কুম্ভ এক্সপ্রেস। আর আমরা এখান থেকে যাবো হরিদ্বার। তো হরিদ্বার কলকাতা থেকে হরিদ্বার পুরো ট্রাভেল জার্নি আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। দেন হরিদ্বার থেকে তো কেদারনাথ আছেই। তো কম্পার্টমেন্টে উঠেই যেটা আমার সব থেকে আগে চোখে পড়লো, পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর ও রয়েছে প্যাক করা চাদর, কম্বল ও বালিশ। আর রয়েছে প্রত্যেকটা সিটের সামনে এসির ইনডোর ইউনিট ও রয়েছে বোতল রাখার একটি জায়গা। আর এই হচ্ছে বাথরুম, যেখানে রয়েছে একটি হ্যান্ড ওয়াশ, একটি হ্যান্ড ফ্লাশ, একটি আয়না ও একটি ফুড ফ্লাশ। কুম্ভ এক্সপ্রেসের আমি এই প্রথম এই ইকোনমি এসিতে যাচ্ছি। সিটগুলো প্রায় একটার সঙ্গে একটা মানে জয়েন্ট নেই, অনেকটা ফাঁকা রয়েছে। আর ঠান্ডাও মোটামুটি কোনো রকম নোংরা নেই। তো আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি যারা বিলং করে যারা, তারা কিন্তু এই ইকোনমি এসিতে চলতে পারে। কিন্তু স্লিপারের সাথে যথেষ্ট ভালো। আর এরপরে আমাদের ট্রেন যথেষ্ট গতি নিয়ে ছুটে চলল তার নিজস্ব গন্তব্যের দিকে। এখানে 7 জন রয়েছি, আরো একজন গোয়া থেকে যাবে হরিদ্বারে। তো 7 জনই M1 কম্পার্টমেন্টে রয়েছে। আর পুরোটাই এসি ইকোনমি, দারুণ ফেসিলিটি এখন মধ্যে রয়েছে। এখানে বারবার করে মোচা নিয়ে যাচ্ছে। এবং যে সমস্ত আমাদের এই ব্ল্যাঙ্কেট এবং যে বালিশ দেওয়া রয়েছে অনেকটাই পরিষ্কার, মানে কি বলবো, দারুণ ফেসিলিটি। মানে এসি 1 থেকে খুব একটা খারাপ নেই এখানে। আপনারা যারা বলছেন যে এসি ইকোনমি কীরকম, দেখতে পাচ্ছেন ভিডিওতে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো ঠান্ডা, মানে কুলিং যেটা এই বিষয়টা এসে সেটাও খুব ভালো হচ্ছে। আর আমার সাথে এই যে কানাইদা, আরো 5 জন রয়েছে আমাদের নিচে। কারো রয়েছে আপারে সিট পড়েছে, কারো লোয়ারে সিট পড়েছে, কারো মিডলে সিট পড়েছে। তো সবগুলোতে মোটামুটি এসির ফ্যানগুলো যেগুলো থাকে সেগুলো সব রয়েছে, ইভেন মিডিলেও রয়েছে। 1 2 3 6 9 আপ হাওড়া হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস রয়েছে আমরা এখন। আর ট্রেন টাইম হচ্ছে 6:15-তে ঝাঁঝা স্টেশন। আমরা এখন ট্রেনের মধ্যে রয়েছে। আর ট্রেন এখন টাইমে রয়েছে 5:55। আর ট্রেনের টাইম দেখাচ্ছে ঝাঁঝা স্টেশনে 6:15, মানে পিরিয়ড টাইমে যাচ্ছে। দারুণ ভাবে যাচ্ছে, দারুণ। মানে কুম্ভ এক্সপ্রেস সিরিয়াসলি খুব সুন্দরভাবে যাচ্ছে, প্রপার টাইমিং। লং জার্নিতে ট্রেনগুলো মানে 1 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম তো লেট করে। ট্রেন 15-20 মিনিট লেট বলা চলে না। ঝাঁঝা স্টেশনে রয়েছি। আর ঝাঁঝা স্টেশনে হাওড়া টু হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস টাইম হচ্ছে 6:15-তে। আর এখন বাজে 6:10। তো 5 মিনিট আগে পৌঁছে গেছে, মানে কিরকম স্পিডে ট্রেন আছে। আর এই ঝাঁঝা বিহার রাজ্যের জামুই ডিস্ট্রিক্টের অন্তর্গত হলো, একদিক কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে আছে। আর
আর এরপরে আমাদের ট্রেন কিউল, মোকামা, বখতিয়ারপুর পেরিয়ে প্রবেশ করলো পাটনা জংশনে। এই আমাদের ট্রেন এখন পাটনা জংশনে দাঁড়িয়ে। তো আমরা হরিদ্বারে পৌঁছাতে পৌঁছাতে কাল বিকেল 3:30-4 বাজবে। তো এখন পাটনা জংশনে দাঁড়িয়ে। তো বলা যায় যে এই পাটনা জংশনই হলো ইন্ডিয়ার দ্বিতীয় লার্জেস্ট পপুলেশন রাজ্য, যেখানে পূর্ব ইন্ডিয়ার মধ্যে আমাদের কলকাতা ছিল প্রথম পপুলেশন দিক থেকে, এবং সেকেন্ড পপুলেশন দিক থেকে হচ্ছে এই পাটনা। আর পাটনা মানে বিহার, আর বিহারের রাজধানী হচ্ছে পাটনা। কানাইদা নেমে গেছে পাটনা জংশন। সিনাত হাই করে দাও ভাই। আর এরপরই আমাদের ট্রেন রাত 1:52 নাগাদ বক্সার, আরা, দিলদারনগর পেরিয়ে প্রবেশ করলো বারাণসী স্টেশনের দিকে। এখন রাত 1:52 বাজে, আমরা ঘুম ভেঙে উঠে গেছি বারাণসী স্টেশনে। তো বেনারস যাওয়ার জায়গা হচ্ছে বারাণসী, আর আমরা 1:52 আমরা উঠে গেছি এখন শুধুমাত্র বারাণসী স্টেশন থেকে দেখবার জন্য। আর এই যে আমার সাথে রয়েছে কানাইদা আর এক ভাই, যে শুধুমাত্র বারাণসী স্টেশন থেকে দেখবার জন্য উঠে গেছে। তোমরা একটু দর্শন করো না বারাণসী স্টেশন থেকে, দারুণ। মানে 1:52 বাজে রাত, আর আমরা বারাণসী। ও মাই গড, দারুণ। এরপরই সকাল হতেই আমাদের ট্রেন পৌঁছে দিল আর এক ঐতিহাসিক জায়গায়। মর্নিং, আজকে সকাল এখন 7টা বাজে, আর আমরা রয়েছি এখন লখনৌতে। উত্তরপ্রদেশের সব থেকে বড় শহর হচ্ছে এই লখনৌ, যেখানে বাদশাহী মোগল সাম্রাজ্য ছিল এখানে। আর এখন বর্তমানে এখানে প্রচুর পরিমাণে খাবার দাবার পাওয়া যায়, যেমন কাবাব পাওয়া যায় প্রচুর। এই বাদশাহী খাবারের জন্য লখনৌ বিখ্যাত। উত্তরপ্রদেশের এই সুন্দরতম জায়গায় আমার তো মনে হয় খাবারের স্বাদ নেওয়ার জন্যই একদিন আসা যায়। তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও আমাকে। লখনৌ স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এবার যখন বেরাইলি স্টেশন দিকে ছুটলো, তখনই সামনে পড়লো ঐতিহাসিক সব জায়গা, যা শুধুই এখন ট্রেন থেকেই উপভোগ করতে হলো আমাদের। আর এই যে আমাদের কানাইদা লখনৌ স্টেশনে খাবার না পেয়ে এখন বেরাইলি স্টেশনে খাওয়া শুরু করেছে। আইআরসিটিসির দ্বিতীয়বার অর্ডার করা আমাদের খাবার চলে এসেছে। দুপুরবেলা আমরা লাঞ্চ করবো আইআরসিটিসি থেকে ট্রেনে। আমরা হরিদ্বার যাওয়ার দ্বিতীয়বার আমরা অর্ডার করছি আইআরসিটিসি থেকে। কালকে আমাদের অর্ডার করে নিয়ে গেছে স্পেশাল খাবার নাকি, ওটা ভাত সঙ্গে রুটি, তরকারি, ডাল এবং ডিম কারি দিয়েছে। সেখানে 160 টাকা চার্জ করেছিল। শেষে আমরা নিয়েও গেছিল, শেষে আমরা ওদের ক্যান্টিনে যাই এবং বলি যে না, এটা 160 টাকা চার্জ নিই। তারপরে সেটা আমাদের 130 টাকা দেয়, এবং ওরা বলে নাকি নর্মাল রেট আলাদা এবং স্পেশাল রেট আলাদা। তো কালকে স্পেশাল রেটের দাম নাকি বলছে 160 টাকা, শেষে আমাদের 130 টাকা নিয়েছে। তো আজকে আমাদের নর্মাল খাবার দিয়েছে, তার রেট হচ্ছে 90 টাকা। সেখানে রাইস রয়েছে, ডাল রয়েছে, ডিম কারি রয়েছে, আর সবজি রয়েছে। হচ্ছে ভাত, একটা ডাল আর ডিম কারি দুটো, আর সঙ্গে আচার দিয়েছে, আর দই আছে এখানে, আর একটু পেঁয়াজ লঙ্কা। তো এটার মূল্য ওরা নিয়েছে 90 টাকা। তো আইআরসিটিসি ওরা এই নর্মাল খাবারটাকে বলছে 90 টাকা এবং স্পেশালটাকে বলছে 160 টাকা, যেখানে ব্ল্যাক কন্টেনার দিয়ে এবং একটু সবজি দিয়ে সেটা নিয়েছে 160 টাকা। আর আইআরসিটিসির এরা যে সবজি ভাতটা দিয়েছে তার মূল্য হচ্ছে 80 টাকা। সেখানে পনিরটা অ্যাড হবে এবং একটা ডাল হবে, একটা আলু ভাজা হবে, আর সঙ্গে স্যালাড হবে, আর একটা রায়তা হবে। তো এটা হচ্ছে 80 টাকা। তো আমি যেটা নিয়েছি সেটার মূল্য হচ্ছে 90 টাকা। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই রুটিটাও দিয়েছে, তো দুখানা রুটি আছে। এই 90 টাকা আমাদের রুটিটা নিতে হবে। তবে ডাল মানে ট্রেনে যেটা খাওয়া হয় নর্মালি, তার থেকে একটু বেটার, চলে যাবে।
আর এইভাবে হাওড়া থেকে 1535 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন আমাদের পৌঁছে দিল হরিদ্বার স্টেশনে। কিন্তু হরিদ্বারে ফার্স্ট কাজ আমাদের যেটা হবে সেটা হলো ঋষিকুণ্ড গ্রাউন্ডে গিয়ে অফলাইন কেদারনাথ রেজিস্ট্রেশন করা। থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন পর্যন্ত ফিরে যেতে হচ্ছে। কালকে সকালবেলা আবার বলছেন 7টার সময় আবার পঞ্জীকরণ খুলবে, তারপরে আমরা নাকি সেখানে পঞ্জীকরণ করাতে পারবো। তো গাইজ 4000 লোকজনের এখানে পঞ্জীকরণ প্রতিদিন হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণ লাইন রয়েছে। লাইনে কোনো সেট আপ নেই, কোনো সিস্টেম নেই। লাইন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কি হচ্ছে না জানি না, শুধুমাত্র হ্যারাসমেন্ট হচ্ছে সাধারণ মানুষদের। চলো সারা জাগতে হবে এখানে, আবার কি হয় দেখা যাবে। আমরা আজকে কেদারে পারমিশন করাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আমরা টেবিলের সামনে এসে ঘুরে এসেছি, তো জানি না কালকে কখন করাতে পারবো। যদিও আমাদের সামনে একদম সামনে লাইন রয়েছে। তো এখন আমি রয়েছি হরিদ্বারের মেন রোডে, যেখানে দুদিকে রয়েছে বাজার আর সামনে রাস্তা, কিন্তু প্রচুর জ্যাম এখন। হোটেল রেজেন্সি আমরা রয়েছি বিষ্ণুঘাটের ওখানে এক ভারত সেবাশ্রমে, তো সেখানেই হেঁটে হেঁটে যাচ্ছি। এত জ্যাম যে টোটো যাচ্ছে না, যেতে পারছে না বিষ্ণুঘাটে। তো আমি হেঁটে যাওয়াই প্রেফার মনে করলাম বেশি। তো ওদের রেখে এসছি, আরও যারা আমার সাথে এসছে তাদের রেখে এসছি। তো তাদের রেখে এসছি এই কারণেই যে যদি লাইন যদি ছেড়ে যায় তাহলে আর এই লাইন পাওয়া যাচ্ছে না, কেদারও স্বপ্ন দেখা শেষ হয়ে যাবে। তো আজকে সারা রাত আমাদের ওই লাইনের ওখানেই ছুটো হবে। দেখা যাক কীভাবে রাতটা কাটে। তবে আগে যাই, রুমে গিয়ে ফ্রেশ হই, দিন চলে আসবো, তারপর সারা রাত তোমাদের সাথে কথা হবে। কেদার তো যাবো, আর হর মহাদেব, কেদার তো যাবো। কেদার কালকেই যাব, যদি আমাদের রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো। দেন পরশু আমরা গৌরীকুণ্ড এবং কেদারে গিয়ে রওনা দেবো। তো দেখা যাক কতটা কি হয়। তো আশা করছি খুব শীঘ্রই আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা আমাকে কেদারনাথে দেখতে পাবে। আমি তোমাদের পুরো কেদারনাথের ভিডিও করে দেখাবো। তো সঙ্গে থেকো, सब्सक्राइब करो, ভালো লাগবে চ্যানেল। चलो, नाम क्या है आपका? विवेक। विवेक, विष्णुघाट कितना दूरी है यहाँ पे? ये यहाँ से निकल ना। हाँ, अभी वो वहीं पर माने रुके हो? वही जा रहे हो। वही जा रहे हो? अरे यार, वही आपका घर है क्या? हाँ, हमारा घर। आपका घर है? वही तो कोलकाता से है। मेरा और भी 7 आदमी आए, तो वो सब मार्च पे रजिस्ट्रेशन के लिए रुका हुआ है। तो जो जितना भीड़ है, आज जो भीड़ देखा, तो हम सोचा जो रजिस्ट्रेशन करना है तो सारा रात वहीं बिताना है। तो केदारनाथ और तुंगनाथ हाँ दोनों। तो गाइज বিবেক আমার সাথে যাবে বিষ্ণুঘাট পর্যন্ত, ওর এখানেই ঘর থাকে। তো বিবেক হাই করে দাও। হাই। আর এই হচ্ছে বহবলপুর ভারত সেবাশ্রম, যেটি বিষ্ণুঘাট থেকে 2-3 মিনিট একটু এগিয়ে আসলেই পাওয়া যাবে। আমরা হরিদ্বারে নেমে গেছি, আর হরিদ্বার থেকে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রমে, যেখানে আমরা 4টে রুম বুক করেছি। 4টে রুম বুক করতে আমাদের পড়েছে 4×4=16, অর্থাৎ 400 টাকা করে পার রুম, 1600 টাকা। তো আমাদের কিছু ছেলে রয়েছে এখন ঋষিকুণ্ডে, যেখান থেকে আমাদের পারমিশন করাতে হচ্ছে, কারণ আমাদের অনলাইন পারমিশন করতে পারিনি আমরা, টাইম ওভার হয়ে গেছিলো, তাই আমাদের অফলাইনে পারমিশন করতে হয়েছে। আজকে ডেট হচ্ছে 6 জুন। তো আমরা অফলাইন করব, অফলাইন চালু রয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়, তাই আমরা 2-3 জনকে রেখে চলে এসেছি এই ভারত সেবাশ্রমে। তো আমরা রুম টুম বুক করে নিয়েছি, আপাতত কিছুটা ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাব এবং ওখানে কি পরিস্থিতি সেটা দেখবো। কখন পারমিশন হয় জানি না, তবে চেষ্টা করবো পারমিশন করে তারপর কেদার যাওয়ার। তো জানি না, যতক্ষণ না পারমিশনটা হাতে পাচ্ছি ততক্ষণ ভালো লাগছে না গাইজ। তো দেখা যাক, ওদের ছেড়ে দিয়ে আমরা এন্ট্রি নেবো এই লাইনে।
চলো পারমিশনটা করাই। কিন্তু ঋষিকুণ্ড গ্রাউন্ডে যেতে গিয়ে সেই যে হরিদ্বারের আশ্চর্য গঙ্গা আরতি দেখতে পেলাম, তা যেন এই মুহূর্তে অনেকটা ক্লান্তি দূর করে দিল আমার। सचन्द्र यत्र पौर्वे साध्याः सन्ति देवाः ॐ राजाधिराजाय वृषय्यसायने नमो वयं शृणाय कुर्महे समे कामान् कामकामाय मह्यं कामे शृणो वा शृणौ दधातो कुबेराय वैष्णाय महाराजाय नमः ॐ विश्वतश्चक्षुरुदविश्वतो मुखा विश्वतो बाहुरुदविश्वतस्वाद सम्बाहुभ्यामधि सम्पदुत्रार् जावा भवेर्नजोदयात् हर्यां तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् हर्यां नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात् हर्यां महालक्ष्मीश्च विद्महे विष्णुपत्नीश्च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात् हर्याम् आञ्जनेयसुताय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमन् प्रचोदयात् हर्याम् कात्यायने च विद्महे कन्याकुमारी च धीमहि तन्नो दुर्गे प्रचोदयात् हर्याम् भागीरथी च विद्महे जन्मपुत्रीश्च धीमहि तन्नो गङ्गे प्रचोदयात्। রাত এখন 12:55। তো পুরো গেট জুড়ে, ব্যারিকেড জুড়ে লাইনে রয়েছে, কেউ কেউ শুয়ে রয়েছে, কেউ কেউ চেয়ারে বসে রয়েছে কালকের পারমিশনের জন্য। তো পারমিশন, কেদারের পারমিশন, চাঁদনা পারমিশন হচ্ছে অফলাইনে, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দিচ্ছে এরা, কিন্তু সন্ধ্যা 7টা বা পুরোপুরি বন্ধ, আবার নেক্সট সন্ধ্যা 7টা। কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে, যার কারণে লোকজন যারা যারা পাচ্ছে না, তারা যেমন আমিও পাইনি, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেই সারা রাত ধরে লাইন চলবে। তো তারপরে গিয়ে পঞ্জীকরণ পাবে, মানে ভোর 5টার সময় লাইন দিয়েও তারা পাচ্ছে না, 7টার সময় খুলবে। তো দেখা যাক কালকে পঞ্জীকরণ পাই, দেন কালকে আমাদের কেদার যাত্রা আছে। তো দেখো সবাই মানে শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, সবাই শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন যে যেখানে পাচ্ছে সে শুয়ে পড়েছে। ও সারা রাত লাইনের মধ্যে জেগে ঘুমিয়ে এট লাস্ট আমাদের রেজিস্ট্রেশন করানো গেল, কেদারনাথ যাওয়ার পারমিশন জাস্ট পাওয়া গেল। এখন যাবো আমরা রুমে। আর এই যে ছেলেপেলেরা চোখ মুখের অবস্থা গেছে, চোখ মুখের অবস্থা পুরোপুরি গেছে, আর কিছু নেই। তো এখন গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোতে পারলে মানে খুশি সবাই। দেখা যাক কখন বেরোয়। সারা রাতের ক্লান্তি মাখা শরীর নিয়ে ঠিক করলাম সময় যখন আছে তখন সোনপুরাগের দিকে আজই রওনা দেবো। তবে তার আগে যেটা দরকার সেটা হলো কিছু খাওয়া দাওয়া করা এবং তারপর হরিদ্বারে স্নান ও যাত্রা। আর এই হলো হরিদ্বারের সকালের বিখ্যাত কচুরি, যেটা এখন আমরা টেস্ট করব। টেস্ট কেমন? আমরা চলে এসেছি এখন হরিদ্বারের বিষ্ণুঘাটে, যেখানে স্নান করে মানুষ পুজো দেয়। আর প্রচন্ড পরিমাণে এখন এখানে লোকজন রয়েছে, তারা পুজো দেবে, তাই জন্য স্নান করে নিচ্ছে আগে। আমরাও স্নান করবো, পুজো দেবো। তোমরা একটু দেখে নাও হরিদ্বারে কত ভিড় এই মুহূর্তে। প্রচুর ভিড়, প্রচুর ভিড় রয়েছে হরিদ্বারে। আর আমরা স্নান করবো হরিদ্বারে। চলো স্নান করবো, পুজো দেবো, তারপর বাবা কেদারনাথ। হর হর মহাদেব। আমরা এখন স্নান করবো, ব্যারিকেডটা খুব কাছে, চেন দেওয়া। আমরা চেন ধরেই স্নান করবো, আর তোমরা এলে তোমরা চেন ধরেই স্নান করো, বেশি দূরে যেও না। কানাইদা
তোমার কি অস্বস্তি হচ্ছে যে তুমি তো সবাই উত্তেজিত স্নান করবে, বাবাকে জল ঢালবে, দেন তারপর আমরা পুজো দেবো। আমাদের হরিদ্বারে পুজো দেওয়া হয়ে গেল, তো মনে হলো যেন কয়েকশো নাজি ফিরে পেলাম। তো এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো সোনপুরাগের দিকে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও।